গ্রীষ্মের শুরুতেই যেন নরককুণ্ডে পরিণত হয়েছে দক্ষিণ ইউরোপ। তীব্র দাবদাহ আর শুষ্ক বাতাসের উপর ভর করে একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে বিধ্বংসী দাবানল। পর্তুগাল, স্পেন, ফ্রান্স এবং গ্রিস, কোথাও স্বস্তি নেই। সবশেষ তথ্য অনুযায়ী কেবল 4 দেশেই 42,000 একরেরও বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে, যা যুক্তরাষ্ট্রের ম্যানহাটন শহরের চেয়েও দ্বিগুণ বড়। সবচেয়ে ভয়াবহ অবস্থা ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। দেশটির পারপিনিউ ও ক্রেবিলাক এলাকায় দাবানলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আগুন ঘরবাড়ির মাত্র 300 মিটারের মধ্যে চলে আসায় রাতারাতি সরিয়ে নেওয়া হয়েছে 10,000-এর বেশি বাসিন্দাকে। পরিস্থিতি এতটাই জটিল যে চলমান ঐতিহ্যবাহী সাইক্লিং প্রতিযোগিতা ট্যুর দি ফ্রান্স এর আজকের তৃতীয় পর্বটি দর্শকদের ছাড়াই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আগুন নেভাতে ফ্রান্সের প্রশাসনের বাইরে সাহায্যকারী বিমান পাঠিয়েছে কানাডা। একই চিত্র স্পেনেও। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় জিরোনা এবং কোস্টা ভাবা অঞ্চলে দাবানলে প্রায় 5,400 একর ভূমি ধ্বংস হয়েছে। আগুনে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ার কারণে প্রায় 50,000 মানুষকে ঘরের ভেতরে থাকার বা এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পর্তুগালের ভৌজেলা এলাকায় প্রায় 30,000 একর বনাঞ্চল পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে পর্তুগিজ বাহিনীকে সহায়তা করতে স্পেন ও ইতালি থেকে পাঠানো হয়েছে বিশেষ অগ্নি নির্বাপক বিমান। এদিকে গ্রিসের রাজধানী অ্যাথেন্সের কাছে মান্দা অঞ্চলের পাইন বন এবং দ্বিতীয় বৃহত্তম শহর থেসালোনিকিতে আগুন ছড়িয়ে পড়েছে। থেসালোনিকিতে একটি রিসাইক্লিং কারখানায় আগুন লাগায় বাতাসে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া। এছাড়া ক্রোয়েশিয়ায় হাবার দ্বীপ ও আলবেনিয়ার তালে অঞ্চলে বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এর আগে গত জুনে নজিরবিহীন দাবদাহে ইউরোপ জুড়ে প্রাণ হারিয়েছেন 3,000-এর বেশি মানুষ। এদিকে চলতি সপ্তাহে তাপমাত্রা আবারও 40 ডিগ্রি সেলসিয়াসের ঘর স্পর্শ করতে পারে। ফলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও সংকটাপন্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ইতিহাসে প্রথমবারের মতো সর্বোচ্চ সংখ্যক জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়ন। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মের স্বাভাবিক সময়ের 1 মাস আগেই এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে ইউরোপকে। আজহার স্বপ্নিল, আর টিভি।